ফিরে আসলাম 5 মিনিট পর। আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাখো মাখো হয়েছে। মাখো মাখো ঝোল করে ডাঁটার তরকারিটা রান্না করলাম। আর ডাঁটাটা দেখেন গোলে একদম মিশে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখেন, আর সাথে একটা আলু দিলে তো তরকারিটা মাখো মাখো হবেই। তো আপনারা যারা চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি খেতে পছন্দ করেন, একবার হলে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রান্না করতে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে ডাঁটা। এই যে চিংড়ি মাছ ডাঁটা নিয়েছি, এটা একদম দেশি ডাঁটা, ওখানে লক লক করে এগুলোতে সার হয় নাই। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আর এটা কী মশলা দিয়ে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এটাতে 1/2 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব, আর দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা। চিংড়ি মাছটাতে আমি একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভাজা নিব। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় বলি চুলা রাস কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এই সতর্কবাণী এখন তো ফাল্গুন মাস গিয়ে চৈত মাস আসা পড়ছে, এখন জায়গায় জায়গায় আগুন লাগতেছে, দুর্ঘটনা হইতেছে। আমার ভিডিওর উদ্দেশ্য হলো আমি মানুষকে সতর্ক করি, সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। আপনারা আমার এই সতর্কবাণী মেনে চলবেন। তোমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে আমার এই তরকারিটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি শুকনো মরিচটা একটু কম খাই, লাল মরিচ। আপনারা যারা কাঁচামরিচ পছন্দ করেন তারা অবশ্যই এখন দাম কম আছে, আইনা ব্লেন্ডার করে রাখতে পারেন শুকাইয়া, আবার কাঁচাটাও ব্লেন্ডার করে রাখতে পারেন। তা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। এই মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে। দেখেন একদম তেল গায়ে গায়ে উঠে গেছে। আমি এখন মশলাটা মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি এখানে উঠিয়ে রাখলাম। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার কারণ হলো এই ডাঁটাতে আমি আর পরে কষানোর জন্য অন্য পানি দিব না। আমি এখানে পানিটা দিলাম, পানিটা একটু গরম হয়ে গেলে ডাঁটাটা দিয়ে দেবো। পানিটা মানে এখানে হালকা গরম হয়ে গেছে, আমি এখন ডাঁটাটা দিয়ে দেবো। আমি এখন চিংড়ি মাছটাও দিয়ে দিব। তো হয়ে গেল আমার ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই তরকারিতে আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে প্রতিটি স্টেপে স্টেপে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব। ফিরে আসবো 5 মিনিট পর। সুস্বাদু ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি কী করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম।